27 জানুয়ারি 2025 রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ ও নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন। আস্থা ও নিরাপদ স্বপ্নের একটি প্লট খুঁজছেন? নিমতলা হাউজিং লিমিটেড হতে পারে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের ঠিকানা। জয়িতা আমাদের একটা অনেক বড় স্বপ্ন, আমরা সবকিছু ফেলে জয়িতাতে আসছি। রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ বন্ধ ও নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়িতা ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ নারী উদ্যোক্তাদের সংস্থা। এই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সারা পৃথিবীতে বাংলাদেশের নারী জাগরণের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের প্রতিটি সমিতিকে নির্দিষ্ট জামানতের বিনিময়ে রাজধানী রাপা প্লাজার পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য দোকান বরাদ্দ দেয় সরকার। মূলত সেই বরাদ্দের বিপরীতে প্রতিটি সমিতি ফাউন্ডেশনকে জামানত প্রদান করে। জয়িতা ফাউন্ডেশনের নিজস্ব ভবন নির্মাণের পর সরকার সেখানে সমিতিগুলোকে দোকান বরাদ্দ না দিয়ে আগামী 31 মার্চের মধ্যে রাপা প্লাজা থেকে উচ্ছেদের নোটিশ প্রদান করেছে। 31 মার্চের পর জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের সমিতিগুলো কোথায় কিভাবে ব্যবসা পরিচালনা করবে সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয়নি। নারী উদ্যোক্তারা রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ এবং নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা দিলশাদ বেগম, দিল ফারজানা বিথি, মরিয়ম মান্নান, আফসানা হক তুলি, প্রীতি, শাহনাজ বেগম প্রমুখ।